ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। নতুন বলা যাবে না, এই রেসিপিটি তোমরা অবশ্যই ইন্টারনেটে অনেক খুঁজে পাবে, বাট আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি বানাবো পুঁই শাক, আর সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে। তো চলো যাওয়া যাক। এই দেখো, প্রথমেই আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। কড়াইটা আগের দিন আমার ভাজা ছিল, আলু ভাজা, তো তাই জন্য অল্প একটু পরিমাণে তেল ছিল। তার সাথে আমি আরেকটু তেল অ্যাড করলাম। আর এই দিকে দেখো, চিংড়ি মাছটাতে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এখন আমি চিংড়ি মাছটা এই তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে হালকা করে নাড়াচাড়া করে আমি কিন্তু ভেজে তুলে নেব, কারণ চিংড়ি মাছ যত তোমরা কড়া করে ভাজবে একদম পুরো রাবারের মতো লাগে খেতে। তাই কখনো তোমরা চিংড়ি মাছকে কড়া করে ভাজবে না। তো দেখো, আমি এখন চিংড়ি মাছটাকে একটু হালকা করে এদিক ওদিক নাড়াচাড়া করে একটু হালকা ভাজা ভাজা হলেই আমি কিন্তু তুলে নেব। দেখো, আমার চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে নিয়েছি। আর এই যে এই প্লেটটার মধ্যে আমি এগুলোকে তুলে রেখে দেব। তারপরের স্টেপে চলো যাওয়া যাক। তো ওই একই তেলের মধ্যে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে পাঁচফোড়ন। আর পাঁচফোড়নটা দেওয়ার পর দিয়ে দেবো হচ্ছে কেটে রাখা অল্প একটু পরিমাণে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে তারপর অল্প একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। তারপর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ডুমো ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়ো। তারপর মিষ্টি কুমড়োটাকে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া করে, যাতে মিষ্টি কুমড়োটাও একটু ভালোভাবে তেলের সাথে মিশে যায় সেরকমভাবে নাড়াচাড়া করে, আর তারপর আমি যে সব বাকি সবজিগুলো কেটে রেখেছি, এখানে দেখো, এখানে তোমরা তোমাদের পছন্দ মতো সবজি দিতে পারো। আমি এখানে দিয়েছি বেগুন, মূলো, পুঁই ডাঁটার যে ডাঁটাটা হয় সেটা, আর হচ্ছে তোমার অল্প একটু পরিমাণে আলু। তো তোমরা তোমাদের মতো সবজি ব্যবহার করতে পারো। তো আমি এখানে এই সমস্ত সবজিগুলোই দিয়েছি। তারপরে ওটাকে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে, এই দেখো পরিমাণ মতো আমি এবার দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে, আর তার সাথে একটু পরিমাণ মতো হলুদটাও আমি দিয়ে দেবো আর কি। তো লবণ হলুদ দিয়ে দেওয়ার পর তারপর আমি সেটাকে ভালো করে নাড়াচাড়া করব, আর যাতে ভালোভাবে তেলের সাথে সমস্ত কিছু মিশে যায় এভাবে করে নাড়াচাড়া করে তারপর আমি একটা ঢাকা দিয়ে খুব সুন্দরভাবে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর 5 মিনিট পর আমি যখন ঢাকাটা খুলব, তখন দেখব যে পুরোপুরি একেবারে তেলের সাথে পুরো সবজিগুলো খুব সুন্দরভাবে মিশে গেছে, আর সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। আর আমি কিন্তু এখনও কোনো জল দিইনি, এই ভাপে ভাপে কিন্তু জলটা ছেড়ে এসেছে। আর এই দেখো, এবার আমি দিয়ে দেবো ডাঁটার যে শাকগুলো হয়, সেই শাকটা কিন্তু আমি এখন লাস্টের পর্যায়ে দিয়ে দিলাম, কারণ শাকগুলো যদি প্রথমে দিয়ে দিতাম তাহলে কিন্তু ওগুলো পুরো গলে পুড়ে যেত আর কি। তো ওগুলো একটু কিছুক্ষণ পরই দিতে হয়, প্রথমে সবজিগুলো দিয়ে তার কিছুক্ষণ পর শাকগুলো দিতে হয়। তো দেখো, শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। তারপর ঢাকাটা খুলে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে অল্প পরিমাণে জিরে গুঁড়ো। আমি এখানে 1.5 চামচ জিরে গুঁড়ো দিলাম, তোমাদের সবজি অনুযায়ী তোমরা জিরে গুঁড়োটা ব্যবহার করবে। আর এই দেখো, এবার আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো কেটে রেখেছিলাম, আর একটা লঙ্কা আমি চিড়ে দিলাম, কারণ আমার বাড়িতে এমনিতেই সবাই খুব ঝাল কম খায়, আর তাই জন্য আমি একটা লঙ্কা চিড়ে দিলাম। আর এখন আমি তোমাদেরকে দেখাবো যে একটা লঙ্কা চিড়ে দিলে তো সেরকম ঝাল হয় না, বাট তোমরা হয়তো বলবে যে একটা লঙ্কাতে কীরকম ঝাল হবে আর কি। তো তার জন্য তোমাদেরকে বলে রাখি, এখন আমি অ্যাড করব পোস্ত বাটা। তো পোস্ত বাটাতে অলরেডি কিন্তু আমি লঙ্কা বেটে রেখেছি, তাই জন্য আমি একটা কাঁচা লঙ্কা এমনি ছিঁড়ে দিলাম। আর পোস্ত বাটা যখন দেবো তোমরা অবশ্যই দেখতে পাবে, তখন আমি তার সাথে কিন্তু কাঁচা লঙ্কা অলরেডি বেটে রেখেছি, তাই জন্য ঝালটা কিন্তু আমার মেকআপ হয়ে যাবে। তো দেখো, আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, ঢাকাটা উঠিয়ে নিয়ে এবার আমি আবার ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিয়েছি। দেখো, এখন সবজিগুলো কিন্তু কমে এসেছে, মানে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটু নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে তোমার যেটা বললাম তোমাদের, যে আমি পোস্ত বেটে রেখেছিলাম, পোস্তর সাথে আমি কাঁচা লঙ্কা অলরেডি বেটে রেখেছিলাম। তো সেই পোস্ত বাটাটা আমি এখন দিয়ে দিলাম। আর এই পোস্ত বাটাটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমি কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব।
তারপর চাপাটা খুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো একটু চিনি। চিনিটা তোমাদের পছন্দ মতো তোমরা দেবে। লবণ আর চিনি এটা কিন্তু সবসময় নিজেদের পছন্দ মতোই স্বাদ মতোই দেওয়া যায় আর কি। তো আমি একটু আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি, তাই আমি 1 চামচ মতো দিয়েছি। তোমাদের যদি বেশি মিষ্টি পছন্দ না হয় তোমরা কিন্তু অল্প দিতে পারো অথবা স্কিপও করতে পারো, বাট চিনিটা দিলে লবণ চিনির ব্যালেন্সটা খুব সুন্দর হয়। তো দেখো চিনিটা দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এবার কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সবজিটা যখনই আমার সেদ্ধ হয়ে যাবে তারপরে কিন্তু আমাদের মোটামুটি তরকারিটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখো এখন আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রেখে দিলাম। তারপর কিছুক্ষণ পর যখন আমি চাপাটা খুললাম তখন দেখা যাচ্ছে যে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার জলটাকে চাপা খুলে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে আর কি। আর দেখো তারপর আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর সমস্ত সবজিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আর এই জলটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে নিতে হবে, কারণ জল জল থাকলে কিন্তু একেবারে বাজে লাগবে খেতে। জলটা শুকিয়ে নিতে হবে, তাহলে কি হবে পুরো যে চিংড়ি মাছ যে ভাজা ছিল সেখান থেকে যে তেলটা সেটা কিন্তু ছেড়ে আসবে। আর দেখো আমার পুরোপুরি কমপ্লিট। আর তোমাদের কেমন লাগলো আমার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এরকম রেসিপি যদি তোমরা পেতে চাও আমাকে সেটাও কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই আমি বন্ধ করছি। টাটা।